আজ বানিয়ে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি ভর্তা হচ্ছে শীতল শুটকি ভর্তা। এই ভর্তাটা খেতে অসম্ভব বেশি মজা হয়ে থাকে। তো এই জন্য আমি ১ পিস শীতল নিয়েছি। এখন শীতলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এখন আমি এই শীতলটাকে খুব ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু শীতলের যে কাঁচা স্মেল আছে সেটা আর থাকবে না। এখন হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালো করে ভাজা যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন তুলে নিচ্ছে, আর তুলে নেওয়ার পর ঠান্ডা পানিতে এভাবে করে ভিজিয়ে রাখতে হবে। এখন কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ আর শুকনো মরিচ খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আদার পরিমাণটা কিন্তু খুব কম নিতে হবে। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন প্রথমে পাটায় আমি শীতলটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। শীতলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে বেটে নিতে হবে পাটায়। চাইলে কিন্তু ব্লেন্ডারে এই ভর্তাটা করতে পারেন, তবে পাটায় বাটলে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো শীতলটা বাটা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন রসুন, পেঁয়াজ, মরিচ, আদা, লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। খুব ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে শীতলটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে আবারও বেটে নিব। এতে করে কিন্তু ভর্তাটা অনেকটা টেস্টি হয়ে থাকে। তো সব কিছুকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ ব্যবহার করবেন। এখন এই শীতলটাকে রান্না করে নিতে হবে। একটি কড়াইয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষে তেল। তেলটাকে গরম করে নিব প্রথমে। এরপর দিয়ে দিব বেটে রাখা শীতল। আর সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হবে। খুব বেশি না, খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হবে। এখন শীতলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আমার কিন্তু শীতলটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। এই শীতল ভর্তাটা খেতে এত বেশি মজা, যেটা বলার মতো না। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।